হ্যালো বন্ধুরা, সবাইকে ভিডিওর শুরুতে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক ভালো লাগবে। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আজ আমি ভিডিওটি নিয়ে এসেছি ৮,০০০ টাকা তিনজনের সংসারে চালানোর বাজেট। এই ৮,০০০ টাকার মধ্যে আমরা বাসা ভাড়া প্লাস সংসার কীভাবে চালানো যায় সেই আজকে একটি বাজেট আমি নিয়ে এসেছি। আপনারা দেখুন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আপনারা। তো আমি প্রথমে লিখেছি বাসা ভাড়া। আমরা যদি নিজেদের বাসায় থাকি তাহলে এই ৮,০০০ টাকা অনায়াসে অনেক ভালোভাবে চালানো যায়, কিন্তু বাসা ভাড়া থাকলে একটু মুশকিল। তবে বুদ্ধি খাটিয়ে এবং পরিকল্পনাভাবে যদি কাজ করেন তাহলে অবশ্যই ৮,০০০ টাকার মধ্যেও ভালোভাবে সংসার চালানো যায়। সো কীভাবে সংসার চালাবেন, তো শুরু করি আজকের আমার ভিডিওটি। সো এখানে আমি প্রথমে লিখেছি বাসা ভাড়া আমি ৩,০০০ টাকা লিখেছি, কারণ ৮,০০০ টাকার মধ্যে যদি আমরা ৫,০০০ টাকা ৬,০০০ টাকা বাসা ভাড়া নিই তাহলে অনেক 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 মুশকিলে পড়ে যাব। আমাদের পক্ষে এটা কখনোই সম্ভব না। আপনারা সবসময় খেয়াল রাখবেন ৩,০০০ টাকার মধ্যে একটি বাসা ভাড়া, এর থেকেও ২,৫০০ টাকা মধ্যেও বাসা ভাড়া পাওয়া যায়। আপনারা এক রুমের যে বাসাটা পাওয়া যায়, এক রুম অ্যাটাচড বাথরুম বা একটি কিচেন রুম, এরকম যদি বাসা নেন তাহলে ৩,০০০ টাকার মধ্যে অবশ্যই পেয়ে যাবেন। একটু খোঁজাখুঁজি করলে আপনারা পেয়ে যাবেন ৩,০০০ টাকার মধ্যে। তো আমি বিদ্যুৎ বিল, পানি বিলের জন্য ৫০০ টাকা রেখেছি। সো ৩জন মানুষের ক্ষেত্রে এটাই একটি ঠিক আছে, ৫০০ টাকার মধ্যে বিদ্যুৎ বিল প্লাস পানি বিল হয়ে যাবে। আর মোবাইলের জন্য আমি ২০০ টাকা রেখেছি। আর ২০০ টাকার একটি প্যাক যদি কেনেন তাহলে অবশ্যই চালানো যাবে। তো বাজার খরচের মধ্যে আমি এখানে লিখেছি চাল ১২ কেজি। অবশ্যই যদি ৩জন মানুষের মধ্যে দুইজন স্বামী স্ত্রী ও একজন ছোটো বাচ্চা থাকে, ছোটো বাচ্চা ওরকম বেশি ভাত খায় না, তাই আমি ১২ কেজির মধ্যে হয়ে যাবে। ১২ কেজি ৬০ টাকা করে যদি আপনারা চাল নেন, ৭২০ টাকার মধ্যে আপনারা ১২ কেজি চাল পেয়ে যাবেন। তো আটা ২ কেজি ১০০ টাকা, ৫০ টাকা করে হইলে ২ কেজি ১০০ টাকা। আর ডাল ১ কেজি ১২০ টাকা। আপনারা এখানে একটা কাজ করতে পারেন, ২ রকমের ডাল হাফ কেজি করে নিয়ে ১ কেজি করলে ১২০ টাকার মধ্যে হয়ে যাবে ভালো মতো। আর তেল ২ লিটার ৩৬০ টাকা। ২ লিটার তেল দিয়ে অবশ্যই হয়ে যাবে ১ মাস, এটা চালানো সম্ভব। একটু ম্যানেজ করে চললে এটাও সম্ভব হয়ে যাবে। আর আলু ৩ কেজি ১০০ টাকা। এখানে পেঁয়াজ 2 কেজি ১০০ টাকা। মৌসুমি শাকসবজি ৬০০, সবজি বাজারের জন্য আপনারা ৬০০ টাকা রেখে দেবেন, কারণ আপনারা যে সময় যে সবজি পাবেন, মৌসুমি সবজি যেগুলো পাওয়া যায় ওইগুলো আপনারা সবসময় কেনার চেষ্টা করবেন। আপনারা যদি মৌসুমি বাজার করলে সেই সময় বাজার সবজি শাকসবজির দামটা অনেক কম হয়। তো সবসময় চেষ্টা করবেন যে সময় যে শাকসবজি পাওয়া যাচ্ছে সেটা কেনার জন্য, তাহলে অনেক সেভ হবে টাকা। তো ডিম আমি এখানে 15টি লিখেছি। 15টি ডিম আপনাদের কাছ থেকে নেবে 180 টাকা। হ্যাঁ, এর থেকে কোথাও এর থেকে একটু কমে পাওয়া যায়, আবার কোথাও একটু বেশি পাওয়া যায়। তো আমি এখানে 180 টাকা লিখেছি। 15টি ডিম 180 টাকা। আর ছোট মাছ ও শুটকি, শুটকিটা নেবেন, কারণ শুটকিটা যে কোনো সবজির সাথে যদি রান্না করেন তাহলে অনেক ভালো লাগে। শুটকিটা আপনারা একটু নিয়ে রাখবেন। শুটকিটা যদি নিয়ে রাখেন একটু সবজির সাথে খেতেও ভালো লাগে। তাই ছোট মাছ ও শুটকি আমি 450 টাকা লিখেছি। তো মুরগি 500 টাকা লিখেছি। 500 টাকা যদি আপনারা লাল মুরগি, পাকিস্তানি মুরগি এইগুলো নেন, ওইগুলো কিন্তু 1 কেজি মুরগি আপনাদের কাছ থেকে 350 টাকা নেবে। তো যদি দেশি মুরগি কেনেন, দেশি মুরগি খেতে একটু দাম বেশি নেয়, সেই দেশি মুরগির দাম কেজিতে 500 টাকা নেয়। সো আমি এই জন্য এখানে 500 টাকা লেগেছে। আপনারা যাদের যেরকম পছন্দ ওরকমভাবে কিনে নেবেন। আর লবণ, মরিচ, মশলা এগুলো আমি 150 টাকা লিখেছি।
এগুলা 150 টাকার মধ্যে হয়ে যাবে আপনারা যদি একটু ভালোভাবে বাজার করতে পারেন। আবার পাইকারি বাজার যদি করেন, একবারে সবগুলো যদি বাজার করেন মাসের শুরুতে, তাহলে এরকম কম দামে পেয়ে যাবেন। একটু ঘোরাঘুরি করে বাজার করুন, তাহলে দেখবেন ভালোভাবে বাজারটা করতে পারবেন। আর সাবান, ডিটারজেন্ট এগুলো 140 টাকা লিখেছি। আপনার হাফ কেজি যদি হুইল নেন বা হাফ কেজি হুইলের দাম 70 টাকা নেয়। আর সাবান এখানে 50-60 টাকার একটা সাবান নিলে হয়ে যাবে। তো এখানে আমি মোট বাজার, এইগুলো বাসা ভাড়া থেকে এই বাজার লিস্ট, আমি মোট বাজার লিখেছি। এখানে 7,280 টাকা আমাদের খরচ হয়েছে। 8,000 টাকার মধ্যে 7,220 টাকা খরচ হয়েছে। তাহলে আরও বাকি থাকে 780 টাকা। হ্যাঁ, ওই 780 টাকা আপনারা কি করবেন, এই 780 টাকা আপনারা রেখে দেবেন। কারণ এখানে অবশ্য ওষুধের একটু মানুষ তো অসুস্থ হতেই পারে, ওষুধ তো খেতেই হবে। অসুস্থ হইলে মানুষ তো ওষুধ খাওয়াই লাগবে। তো ওষুধের ক্ষেত্রে এখানে কাজে লাগাতে পারবেন। বা একটু ফলমূল তো খেতে হবে, ফলমূল এখানে। আবার একটু বাজার যদি কোথাও একটু শর্ট হয় এখান থেকে, তাহলে একটু বাজার করে নিতে পারবেন। এভাবে আপনারা দেখে শুনে যদি বাজার করেন, 8,000 টাকার মধ্যেও সংসার চালানোটা অবশ্যই সম্ভব। একটা বাস্তব কথা কি জানেন, 8,000 টাকায় সংসার চালানো কঠিন, কিন্তু সঠিকভাবে পরিকল্পনা করে চললে ভালোভাবে থাকা সম্ভব। হ্যাঁ, এটাই অবশ্য পরিকল্পনা মাফিক আপনারা যখন কাজ করবেন, তখন সব কিছু সম্ভব। পৃথিবীতে যতই কঠিন কাজ হোক না কেন, পরিকল্পনা করে যদি কাজ করেন তাহলে অবশ্যই ভালো হবে। ভালোভাবে পরিকল্পনা করে কাজ করতে হবে। হুটহাট করে যেটা সেটা কাজ করলে তাহলে কিন্তু হবে না। আচ্ছা, আমার এটা লাগতেছে না, আমি আজকে শপিংয়ে যাব, আজকে আমি বাইরে খাইতে যাব, আমি এটা করব সেটা করব, তাহলে কিন্তু কখনো সম্ভব না। আজ আমার কাছে যেটা আছে আমি সেটা নিয়েই খুশি থাকবো। সবসময় মনকে প্রফুল্ল রাখুন, খুশি রাখুন, তাহলে দেখবেন পৃথিবীতে সব কিছু করা সম্ভব। আজ আমার বাজেট এটা, আমি বাজেট অনুযায়ী কাজ করব, তাহলে সব কিছু সম্ভব হবে। আপনারা সবসময় পরিকল্পনা মাফিক কাজ করবেন। আমি সবসময় সব ভিডিওতে বলি, সঞ্চয় করে রাখুন। সঞ্চয়টা মানুষের ভবিষ্যতের জন্য একটু ভালো। কারণ এই সঞ্চয়, মানুষ এমনও হতে পারে বড় এমনও রোগ হলো, সেখানে যদি আপনার সঞ্চয় থাকে তাহলে অবশ্যই আপনি চিকিৎসা করতে পারবেন। আর সঞ্চয় যদি না থাকে তাহলে ঋণ করতে হবে। ঋণগ্রস্ত যারা হয় তারা বোঝে কতটা মূল্যবান জীবন, কতটা কষ্টকর। তাই সবসময় আপনারা মাথায় রাখবেন কিছু টাকা হলেও জমানো। আপনারা হ্যাঁ, এই 780 টাকা থেকে আপনারা যদি চান তাহলে এখান থেকেও আপনারা কিছু টাকা জমানোর জন্য মাটির একটা ব্যাংক কিনে ওইখানে প্রতি মাসে রেখে দিতে পারেন। 200, 300, 100 যেটা পারেন সেটা আপনারা রেখে দেন, তাহলে এটাও দেখবেন একদিন কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। সো আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করিন। আর যারা নতুন আছেন তারা আমার ভিডিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। তো এই বলে আমি আমার আজ ভিডিওটি শেষ করলাম। আবারও সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।